আজকের ভিডিওটা আমি বাহিরের দৃশ্য দিয়ে শুরু করলাম। বেডরুম থেকে বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। বেশি কিছু দেখা যায় না, খালি জায়গা দেখা যাচ্ছে আর সিম গাছ দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, সিম গাছে কত ফুল ধরেছে, সাথে কিন্তু সিমও ধরেছে। যেহেতু আমি রেজুলেশনটা বাড়িয়ে ক্যামেরা করিনি, তার জন্য কিন্তু দেখাতে পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি নতুন বাসার থেকেই শুরু করেছি। বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম, রুমে বসেই কিন্তু বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। বেশি কিছু দেখা যায় না, যতটুকু পারবো অতটুকুই আপনাদের সাথে শেয়ার করে নেব আমি। আর দেখুন, সিম গাছে না অনেক সিম ধরেছিল, মানে দেখতে অনেকটাই ভালো লাগছিল। ক্যামেরাতে না উঠেনি, তার জন্য কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে সিম গাছের সিমের ফুলগুলা দেখা যাচ্ছিল। প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে শুরু করেছি। জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে কিনা। যদি আমার ভিডিওটা ভালো লেগে যায়, লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে, তাহলে আপনারা কমেন্ট রেখে যেতে পারেন। তাহলে কিন্তু আমি এই কমেন্ট ধরে আপনাদের চ্যানেলে যেতে পারবো। তবে 24 ঘন্টা আগে কিন্তু আমি যেতে পারবো না। 24 ঘন্টা হলেই কিন্তু আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। দেখুন বন্ধুরা, আমি এখন ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম। সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম, অফ ক্যামেরায় নাস্তা করেছি। সকালবেলা রুটি, আলু ভাজি, ডিম, প্রতিদিন মানে যেগুলা খাই আমি, যে নাস্তাটা করি ওই নাস্তাটাই আজকে করেছি। আর এখন ভাত রান্না করা হয়েছে, দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না করা হয়েছে। আজকে বেগুন ভাজা করা হয়েছে, সাথে ভর্তা তৈরি করা হয়েছে, কাঁচামরিচ দিয়ে শুটকি দিয়ে ভর্তা করা হয়েছে, আর সাথে মাছ রান্না করা হয়েছে। মাছটা না রান্নাঘরে মানে থেকে গিয়েছিল, তার জন্য আমি ক্যামেরাতে উঠাতে পারিনি, মানে দেখাতে পারিনি, সেটা বলছিলাম। আর দেখুন, সব কিছুই গরম গরম ছিল, সব মাত্র রান্না করে রেখেছে আমার আম্মা। যেহেতু আমার আম্মা রান্না করে, তার জন্য কিন্তু আমি আর কোনো ক্যামেরাটা করি না। তো বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, আপনারা ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন। মানে এখানেও কিন্তু শব্দ আছে বাহিরে, তার জন্য বললাম। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাথে না দেখিয়ে দিলাম, প্লেট বাসনের র্যাকটা কিন্তু আমি ফ্রিজের সাথে রেখেছি। এখন আমি সামনের রুমে চলে আসলাম। সামনের রুমে বিছানার উপরে কম্বলটা আছে, কম্বলটা একটু ভাঁজ করে নেব। কম্বলটা সকালে ভাঁজ করা হয়েছে, তবে ভালো করে ভাঁজ করা হয়নি, যেহেতু সামনের রুমে, তার জন্য দরজাটা খুললেই কিন্তু ড্রয়িং রুমটা দেখা যায়, তার জন্য বললাম। আর আমি কিন্তু ড্রয়িং রুমে খাট বসিয়েছি, এরা কিন্তু ড্রয়িং রুম সিস্টেম, মানে শুধু সোফা বসানো যেত, তো আমি খাট বসিয়েছি। যেহেতু আমার 3টা খাট, তার জন্য কিন্তু আমি সামনের রুমে একটা খাট বসিয়েছি। আর দেখুন, বাহিরের দিকে সাথে একটু ক্যামেরা করে নিয়েছি, অনেক বাতাস বাহিরে, জানলার পর্দা সরানো যাচ্ছিল না। বেশি কিছু দেখা যায় না, রাস্তা দেখা যায় আর খালি জায়গা দেখা যায়, বেশি কিছু দেখা যায় না। তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, যতটুকু পারি অতটুকু ভিডিও শেয়ার করছি আমি। আমি না এখন ভাত খেয়ে নেব, যেহেতু সকালবেলা নাস্তা করেছিলাম, রুটি আলু ভাজি খেয়েছিলাম। নাস্তা করার পরেও কিন্তু আমার অল্প করে ভাত খেতে হয়, তার জন্য কিন্তু আমার জন্য বেগুন ভাজি করা হয়েছে, মানে ছোট ছোট করে কাঁচামরিচ দিয়ে, সাথে কিন্তু ভর্তা তৈরি করা হয়েছে। আমার কাছে না মাছ খেতে ভালো লাগে না, আমাকে যদি ভর্তা তৈরি করে দেওয়া হয়, বেগুন পোড়া ভর্তা, তারপরে মানে বিভিন্ন ভর্তা তৈরি করে দেওয়া হলে আমার কাছে ভাত খেতে ভালো লাগে, বিশেষ করে ভর্তা।